এমনই একজন বক্তার নাম হলো আকসাম ইবনে সাইফি। বড় মাপের বক্তা ছিল জাহিলি যুগের। যখন কথা বলতো মানুষেরা হা করে তাকিয়ে থাকতো। আবার একদিকে তো বড় বক্তা, অন্যদিকে গোত্র প্রধান। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওনার কাছেও দাওয়াত পৌঁছে গেল। এক পর্যায়ে আকসাম ইবনে সাইফি বলল, মুহাম্মদ আরবি কি বলতে চায় আমি একটু তার কাছে গিয়ে শুনতে চাই। বলেন না সুবহানাল্লাহ। গোত্রের লোকেরা বলে, আপনি কেন তার কাছে যাবেন? আপনি এত বড় লিডার, এত বড় নেতা, তার কাছে আপনার যাওয়ার দরকার নাই। আপনি দুইজন লোক পাঠায় দেন, দেখেন সে কি বলতে চায়। আকসাম ইবনে সাইফি এবার এক কাজ করলো, দুইজন লোককে দুইটা প্রশ্ন দিয়ে পাঠায় দিল নবীজির দরবারে। এক নম্বরের প্রশ্ন মান আনতা, দুই নম্বরের প্রশ্ন ওয়ামা আনতা। নবীজির দরবারে এসে ওই দুইজন লোক এবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করে। নবীজিকে বলে মান আনতা, তুমি কে? দুই নম্বরের প্রশ্ন করে ওয়ামা আনতা, তুমি কি? এবার নবীজি আমার উত্তর দেয়, প্রথম প্রশ্নের জবাব দেয় মান আনতা, তুমি কে? নবীজি বলে আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে আমার পরিচয় হলো আমি কে? আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরের প্রশ্ন করেছে ওয়ামা আনতা, তুমি কি? নবীজি আমার জানায় দেয় আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। বলে আমি কি? তাহলে আমার পরিচয় নাও, আমি কি? আমার এক নম্বরের পরিচয় হলো আনা আব্দুল্লাহ। বলে আমি আল্লাহর গোলাম। বলেন না সুবহানাল্লাহ। সব রাসূল নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বলতেন আনা আব্দুল্লাহ। ওই যে ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দেয়, আলা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলে আমার পরিচয় হলো, এক নম্বরের পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরও পরিচয় হবে আমরা কার গোলাম? বলেন আরো জোরে বলেন, কার গোলাম? শুধু মুখ দিয়ে বললে হবে না। আল্লাহর গোলাম মানে বুঝেন? গোলাম মানে হলো যার নিজস্ব কোনো চাহিদা নাই, নিজের কোনো ইচ্ছা নাই, মনিব যেটা বলে গোলাম সেটাই করে। তার মানে আমি যদি বলতে চাই আমি আল্লাহর গোলাম, তার মানে হলো আমার নিজের কোনো চাহিদা নাই, আমার আল্লাহ আমাকে যা করতে বলবে আমি তাই করব, আল্লাহ যেটা নিষেধ করবে তার কাছেও যাব না। এটা কার কাজ? বলেন গোলামের কাজ। কার কাজ? তাহলে যদি বলি আমি আল্লাহর গোলাম, তার মানে আমার নিজস্ব চাহিদা চলবে কি? বলেন দুনিয়াতে যতদিন থাকবো কার কথা মতো চলবো? বলেন। নবীজি আমার জানায় দেয় আমার এক নম্বরের পরিচয় হলো আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আমার এক নম্বরের পরিচয় আমি আব্দুল্লাহ। আমার দুই নম্বরের পরিচয় ওয়া রাসূলুহু, আমি আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বলে তোমরা যেহেতু আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আসছো, তাহলে এবার তোমাদেরকে আমি কোরআনে কারীমের একটা আয়াত শোনায়া দেই। বলে একটা আয়াত শোনায়া দিও, এই আয়াতটা আমি যেভাবে বলবো এইভাবে নিয়ে এই আয়াতটা আকসাম ইবনে সাইফির কাছে পৌঁছায়া দেবা। এবার আয়াতে কারিমা শোনায়া দেয়। কোন আয়াত শোনায়? সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা শোনায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শোনায়া দেয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আয়াতে কারিমা শোনায়া দিছে। একবার বলার পরে এবার ওই দুইজন বলতেছে এই আয়াতটা আপনি আরো কয়েকবার বলেন। বলে আমরা একটু মুখস্থ করি। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি আমার কয়েকবার তিলাওয়াত করলেন, তারা মুখস্থ করলো। মুখস্থ করার পরে এবার আকসাম ইবনে সাইফির দরবারে যায়। আকসাম ইবনে সাইফির দরবারে গিয়ে কোরআনে কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত শোনায় দেয়। যেই আয়াতে কারিমা তিলাওয়াত করছে আকসাম ইবনে সাইফি বসা ছিল, দাঁড়ায়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। দাঁড়ায়
আবার সাক্ষ্য দেয় আর বলেন, যেই লোকটার উপরে এত সুন্দর কথা নাজিল হইতে পারে, এই লোক কোনোদিনও মিথ্যাবাদী হতে পারে না। আমি কালিমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম। এটা হলো সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। ওসমান ইবনে মাযউন, ওনাকে জোরপূর্বক মুসলমান বানানো হয়েছিল, নবীজির দরবারে আসছে, এবার নবীজি এই আয়াত শোনায় দিচ্ছে। শোনানোর পরে ওসমান ইবনে মাযউন বলে, আগে তো জোরপূর্বক মুসলমান হয়েছিলাম, এখন আর জোরপূর্বক না, দিলের থেকে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কি বললেন, কি বলেন জানার দরকার আছে নি? বলেন 6 কথার আয়াত। কয় কথার বলেন? 6 কথা। সংক্ষেপে বলে শেষ করে দিব। 3টা আদেশ করছে আর 3টা নিষেধ করছে। কয় আদেশ বলেন? 3টা আদেশ, 3টা নিষেধ। মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ করছে। প্রথম আদেশটা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে আদলের আদেশ। কিসের আদেশ বলেন? আদল। 3টা অক্ষর আদল। আদল মানে হলো ইনসাফ। আদল মানে কি? ইনসাফ, বরাবর করা। এজন্য দেখেন না, আদালত বলা হয় যেখানে মানুষের বিচারকে বরাবর করা হয়। যদি কেউ মাজলুম হয়, তাহলে যে জালেম, এই জালেমের সাথে মাজলুমের বিচারকে যেখানে বরাবর করা হয়, ওইটাকে বলা হয় আদালত। এই আদালত আদল থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আদেশটা করেছে, এটা হলো আদলের আদেশ। কিসের আদেশ বলেন? আদল, ইনসাফ। কিসের আদেশ বলেন? ইনসাফের আদেশ, ন্যায় বিচারের আদেশ, বরাবর করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছে। এখন কথা হলো, বরাবর করব তো করব, কিসের বেলায় বরাবর করব? ইনসাফ করব তো করব কিসের বেলায়? মনে রাখবেন, শব্দ মাত্র 3 অক্ষরের, কিন্তু আল্লাহ তাআলা এই 3 অক্ষরের ভিতরে একটা মানব জাতির কল্যাণের জন্য যা দরকার, আল্লাহ তাআলা 3 অক্ষরের ভিতরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিলাম, ইনসাফের নির্দেশ দিলাম। কিসের বেলায় ইনসাফ করব? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ইনসাফ হবে 3 বেলায়। কয় বেলায় বলেন? 3 বেলায়। 3 ক্ষেত্রে ইনসাফ হবে। কয় ক্ষেত্রে বলেন? 3 ক্ষেত্রে। 3 ক্ষেত্রে ইনসাফ হবে। 1 নম্বরের ইনসাফ হবে আল্লাহর হকের বেলায়। কার হকের বেলায়? আল্লাহর হকের বেলায় যদি আপনি ইনসাফ করতে চান, বরাবর করতে চান, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা করতে বলেছে, যেভাবে করতে বলেছে, যা করতে বলেছে, যেভাবে করতে বলেছে, ওইভাবেই যদি আমি করি, তাহলে আল্লাহর হকের বেলায় আমি ইনসাফ করলাম। কথা কি বুঝে আসছে? আল্লাহর হকের বেলায় ইনসাফ কি? আল্লাহ আমাকে যা করতে বলেছে এবং যেভাবে করতে বলেছে, আমি যদি সেভাবেই করি, তাহলে আল্লাহর হকের বেলায় কি হলো বলেন? ইনসাফ। এ হলো 1 নম্বরের ইনসাফ। 2 নম্বরের ইনসাফ হবে বান্দার হকের বেলায়। তার মানে হলো, বান্দার হকের বেলায় আল্লাহ তাআলার নির্দেশনা যেভাবে, ওইভাবে যদি আমি করি, আমার মায়ের হক কি, আমার বাবার হক কি, আমার স্ত্রীর হক কি, আমার সন্তানের হক কি, আমার প্রতিবেশীর হক কি, আমার দূর প্রতিবেশীর হক কি, এইগুলো জানার পরে যদি আমি ঠিক ভাবে যদি আদায় করি, তাহলে বান্দার হকের বেলায় ইনসাফ হবে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলে, আল্লাহ আদলের, ইনসাফের নির্দেশ দিয়েছে। আল্লাহর হকের বেলায় ইনসাফ হবে। 2 নম্বরের ইনসাফ হবে বান্দার হকের বেলায়। 3 নম্বরের ইনসাফ হবে নিজের বেলায়। কার বেলায় বলেন? নিজের বেলায়। এখন কথা হলো, আল্লাহর হক তো বুঝলাম, আল্লাহ তাআলা যেগুলি করতে বলছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ তাআলার হক। কিন্তু বান্দার হক বুঝলাম, নিজের বেলায় ইনসাফ এটা তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়,
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল, যেই বান্দা নিজেকে জান্নাতে ঢুকানোর মতো এই পরিমাণ যোগ্য বানাইতে পারল, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দা সফল কাম হয়ে গেল। এই আয়াতে কারিমার আলোকে বলা যায়, যেই বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় আর নিজেকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায়, ওই বান্দা যেন নিজের উপরে ইনসাফ করেছে। ওই বান্দা কি করছে বলেন? নিজের উপরে ইনসাফ করেছে। এখন যদি এমন হয় আমি দুনিয়ার সবার বেলায় সবকিছু করে দিলাম, কিন্তু নিজেকে জাহান্নামের আসামি বানায় দিছি, কি বলেন? নিজের উপর ইনসাফ হয়েছে? জুলুম হয়েছে। অনেকে দেখা যায় সমাজের মধ্যে নিজের সন্তানকে এস্টাবলিশ করার জন্য, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, তাকে বিদেশে পাঠানোর জন্য সুদে টাকা আনে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই যে সুদে টাকা আনলো, সন্তানের ক্যারিয়ার তো তুমি গড়ে দিলা, কিন্তু নিজেকে তো জাহান্নামের আসামি বানায় ফেললাম। এই যে নিজেকে জাহান্নামের আসামি বানাইলো, এই লোকটা কি নিজের উপরে ইনসাফ করছে না জুলুম করছে? কি বলেন? নিজের উপরে জুলুম করছে। এজন্য নিজের উপরে ইনসাফ মানে হলো, নিজের উপরে ইনসাফ মানে হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। আজকে স্ত্রী একটু বিনোদন চায়, সে বলে ঘরের ভিতরে একটা রঙিন টেলিভিশন এনে দাও। তো স্ত্রীর বিনোদনের জন্য আমি কি করলাম? বাহির থেকে বড় পর্দার একটা টেলিভিশন নিয়ে আসলাম। তাহলে তার তো বিনোদনের খোরাক আমি তৈরি করে দিলাম, কিন্তু নিজের উপরে কি ইনসাফ করছি না জুলুম করছি? কি বলেন? তাকে এই টেলিভিশন দেখার সুযোগ করে দিয়ে আমি নিজেকে জাহান্নামের আসামি বানিয়ে আমি নিজের উপরে ইনসাফ করি নাই, আমি নিজের উপরে জুলুম করেছি। অনেক সন্তান বিয়ে দিবে, তো কি করবে? বিয়ে দেওয়ার টাইমে কয়, আমার এত টাকা এত পয়সা যদি একটু বাজায়া না দেই তাহলে কেমনে হয়? বলেন না নাউজুবিল্লাহ? একটু বাজায়া দিবে, তো কি করবে? অনেক 2 দিন 3 দিন পর্যন্ত গান বাজনার আওয়াজ চতুর্দিকে ছড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই যে গান বাজনার আওয়াজটা ছড়ায় দিল, সন্তানের বিয়ে একটু বাঁচাইয়া দেওয়ার জন্য এই গান বাজনার আওয়াজ ছড়াইয়া দিয়ে সে কি নিজের উপরে ইনসাফ করলো না জুলুম করলো? কি বলেন? যত গুনাহ হবে এই গুনাহ কি তার ঘাড়ে আসবে না? কি বলেন? শুধু গুনাহ আসবে এতটুকুই না, একটা হাদিস শোনায় আপনাদেরকে, শক্ত হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان صوت مزمار عند النعمة وصوت ويل عند المصيبة। নবীজি আমার বলে, পৃথিবীর মধ্যে 2টা আওয়াজ আছে, 2টা আওয়াজ এমন আছে যেই 2 আওয়াজের উপরে আমি রাসূল অভিশাপ করলাম, আমি রাসূল অভিশাপ করলাম। জোরে বলেন না আউযুবিল্লাহ। আচ্ছা বলেন, নবীজির অভিশাপ যে আওয়াজের উপরে, এই আওয়াজ কত ঘৃণিত এবার বলেন। এবার নবীজি আমার বলে, 2টা আওয়াজ আছে যেই 2 আওয়াজের উপরে আমি রাসূলের অভিশাপ। 1 নম্বরের আওয়াজ আমার রাসূল বলে, সাউতু মিজমারিন ইনদান নি'মা, কোন নিয়ামত প্রাপ্তির সময়ে, কোন আনন্দের মুহূর্তে যদি কেউ গান বাজনার আওয়াজ বাজায়, আমার রাসূল বলে ওই আওয়াজের উপরে আমি রাসূল অভিশাপ দিলাম। তাহলে বিবাহ একটা নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত। দাম্পত্য জীবন আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই নিয়ামত প্রাপ্তির টাইমে যারা গান বাজনার আওয়াজ দেয়, আমার রাসূল বলে ওই আওয়াজের উপরে আমি রাসূল অভিশাপ করলাম। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আপনারা বলেন, যদি কেউ রাসূলের অভিশাপ নিয়ে দাম্পত্য জীবন শুরু করে, ওই দাম্পত্য জীবনে আল্লাহর পক্ষ থেকে বরকত কিভাবে আসবে বলেন? কি বলেন? বরকত আসবে না। আমি যেন সন্তান চাই, নেক সন্তান। আমি চাই আমার সন্তানটা যেন ওমরে ফারুকের মতো হয়, আবু বকর সিদ্দিকের মতো হয়। আর আমি আমার বিয়েটা শুরু করি গান বাজনা দিয়ে। আরে তুমি তোমার বিয়ে শুরু করেছো গান বাজনা দিয়ে, রাসূলের অভিশাপ দিয়ে। তোমার ওই বিবাহের মাধ্যমে যে সন্তান আসবে, কশির কালেও ওই সন্তান নেক সন্তান হতে পারে না। এজন্য গান বাজনার আওয়াজ বন্ধ করা চাই। বিবাহগুলি একটু মসজিদের ভিতরে নিয়ে পড়ান না, খেজুর ছিটায়া মসজিদের ভিতরে বৈশা সুন্নাত তরিকায় যদি বিবাহ হয়, ওই বিবাহের ভিতরে আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত নাযিল হয়।